আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় পরমাণু শক্তিধর দেশ ইরান, হাজার পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা, বেজে গেল পশ্চিমাদের বিদায় ঘণ্টা। বিস্তারিত আলোচনা। বিশ্বে পরমাণু শক্তিধর নতুন ঘূর্ণি। ইরান কি হতে যাচ্ছে তৃতীয় পরমাণু শক্তিধর দেশ? হাজার পরমাণুর বোমা তৈরির সক্ষমতা কি সত্যি অর্জন করেছে তারা? পশ্চিমাদের বিদায় ঘণ্টা কি সত্যিই বেজে গেল? মূল আলোচনা। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক রিপোর্ট দাবি করা হয়েছে ইরান এখন যে কোনো সময় পরমাণু বোমা তৈরির পথে এগিয়ে যেতে পারে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে থেকে হাজার হাজার পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। বিশ্লেষকদের মতে ইরান এখন পরমাণু অস্ত্র তৈরি না করলেও তাদের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, যে কোনো মুহূর্তে শুরু করতে পারে অস্ত্র তৈরির কাজ। এই পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ চরমে। এদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের কথা উঠে এসেছে। ইরান বলছে এটি তাদের আত্মরক্ষার অধিকার, তবে পশ্চিমারা একে দেখছে বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হিসেবে। বিশ্ব কি আরেকটি পরমাণু প্রতিযোগিতার পথে, নাকি সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর যুদ্ধ? ইরান পশ্চিমা দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? সবার আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন RS বাংলা নিউজ 24। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে বর্তমানে ইরান যেভাবে তাদের অস্ত্রাগারগুলো তৈরি করে রেখেছে এবং অস্ত্র মজুত করে রেখেছে, তাতে সত্যি মনে হয় তারা পরমাণু বোমা তৈরির কাজে খুব শীঘ্রই হাত দেবে। তবে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে থেকে হাজার হাজার মেট্রিক টন পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব, এবং তারা হাজার হাজার ইউরেনিয়াম সংগ্রহ করেছে, যা পরমাণু বোমার ক্ষেত্রে খুবই কাজে আসবে। এবং তারা অলরেডি অনেক মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন, পঙ্কিরাস নামের একটি ড্রোনও আবিষ্কার করেছেন। তাদের টেকনোলজি বর্তমানে যুদ্ধক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দেশই তাদেরকে ফেলে দিতে পারবে না। এমত অবস্থায় তাদের এই অগ্রগতির জন্য খুব ভয়ে আছেন পশ্চিমারা, যেমন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য তাদের বিভিন্ন ধরনের অহেতুকভাবে জ্বালা যন্ত্রণা করে এবং তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে থাকে। তবে আন্তর্জাতিক এসব কার্যকলাপ যদি বন্ধ করা না হয়, তাহলে দেখা গেছে মধ্যপ্রাচ্যে আবার সেই অশান্তির এক প্রতিশোধ দেখা দিতে পারে, যা মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক আঘাত হানতে পারে।